আজ আমরা কমিউনিটি হেলথ নার্সিং বা চাইল্ড হেলথ নার্সিংয়ের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে যে টপিকটা রয়েছে তারই প্রি স্কুলার চাইল্ড গ্রুপের কিভাবে অ্যাসেসমেন্ট করব গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং তার কি ফরম্যাট রয়েছে সেটা সম্পর্কে জানবো। মেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট ফরম্যাট অফ প্রি স্কুলার, কীভাবে আমি প্রি স্কুলার চাইল্ড গ্রুপটাকে অ্যাসেস করব বা প্রি স্কুলার কোনো চাইল্ডকে কি ফরম্যাটে আমি তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা অ্যাসেস করব সেটা সম্পর্কে আর জানব। তো ফার্স্ট কি বলছে, ফার্স্ট কি চেক করব, পেশেন্ট প্রোফাইল। পেশেন্ট প্রোফাইল বলতে চাইল্ডের কি নাম রয়েছে, চাইল্ডের কি এজ রয়েছে। আমরা প্রি স্কুলার মানে কত জানি, 3 ইয়ার্স, 3 ইয়ার্সের পর থেকে 5 ইয়ার্স পর্যন্ত এই যে এজ গ্রুপটা এটাকে বলে প্রি স্কুলার। তাহলে 3 ইয়ার্স থেকে 5 ইয়ার্সের মধ্যে আমি যে কোনো এজের চাইল্ডের উপর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারি। তো যে চাইল্ডটা আমি নিয়েছি সেই চাইল্ডের কি এজ রয়েছে সেটা লিখবো, ডেট অফ বার্থ লিখবো, সেক্স লিখবো মেল আর ফিমেল, হসপিটাল নাম্বার লিখবো, কোন হসপিটালে তার ডেলিভারিটা হয়েছিল সেই হসপিটালের নাম্বারটা লিখবো। যদি হসপিটাল না হয়, যদি বাড়িতে থাকে তাহলে হসপিটালের নাম্বার এখানে কোনো লেখার দরকার নেই, বা যদি মাদারে তখন হসপিটাল নাম্বার মনে না থাকে তো আমি এটাকে স্কিপ করতে পারি। তারপর কি ডেট অফ অ্যাডমিশন, মানে ওই ডেলিভারির জন্য কোন ডেটে মাদার অ্যাডমিশন হয়েছিল সেই ডেট অফ অ্যাডমিশন হলো। তারপর কি হিস্ট্রি, পাস্টে সেই মাদারের কোনো ইলনেস, কোনো ডিজিজ কিছু ছিল কিনা, বা বেবির পাস্টে কোনো কিছু ডিজিজ কন্ডিশন, কোনো শরীর খারাপ কোনো কিছুতে হয়েছিল কিনা। প্রেজেন্ট হিস্ট্রিতে জিজ্ঞাসা করবো যে বর্তমানে তার কোনো ইলনেস, কোনো ডিজিজ কন্ডিশন কোনো কিছু আছে কিনা। ফ্যামিলি হিস্ট্রিতে জিজ্ঞাসা করবো কি ফ্যামিলিতে কারোর কোনো ডিজিজ কন্ডিশন ছিল কিনা, কোনো ব্লাড রিলেটেড কোনো ডিসঅর্ডার, থ্যালাসেমিয়া এই সমস্ত কোনো ছিল কিনা। অ্যান্টিনেটাল হিস্ট্রিতে মাদারকে জিজ্ঞাসা করবো যে অ্যান্টিনেটাল পিরিয়ডে মাদারের কোনো কন্ডিশন, কোনো প্রবলেম, কোনো কিছু অ্যারাইজ করেছিল কিনা। ন্যাটাল হিস্ট্রিতে কি ডেলিভারির টাইমে কি হয়েছিল, কি মেথডে ডেলিভারিটা হয়েছিল, সেখানে ডেলিভারিটা কতক্ষণ পর্যন্ত স্টে করেছিল, এই সমস্ত কোশ্চেনগুলো আমি মাদারকে জিজ্ঞাসা করব। পোস্ট ন্যাটাল হিস্ট্রিতে পোস্ট ন্যাটাল পিরিয়ডে মাদারের কোনো কন্ডিশন অ্যারাইজ করেছিল কিনা, বেবির কন্ডিশন কেমন ছিল, ইমিউনাইজেশনে ফুল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী আমি বেবির প্রপারভাবে ইমিউনাইজ হয়েছে কিনা, প্রত্যেকটা ভ্যাকসিন বেবিকে দেওয়া হয়েছে কিনা, সেগুলো আমি এখানে লিখবো। এবার হচ্ছে কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ফরম্যাট। এখানেও সেম টডলার বলো বা ইনফ্যান্টের যে ফরম্যাটটা ছিল সেরকম এখানে কিছু এরিয়া থাকবে, মানে যে জিনিসগুলো আমি জিজ্ঞাসা করব। এখানে হচ্ছে আমি যে বেবিটার ফাইন্ডিংসটা চেক করছি সেই বেবির ফাইন্ডিংসগুলো আমি এখানে লিখবো। আর এক্সপেক্টেড ফাইন্ডিংস মানে ওই বয়স ওই বেবির যা থাকার কথা সেখানে আমি বেবির মধ্যে কী কী পেলাম, ঠিক আছে, যার মধ্যে আমি কি চেক করতে পারবো, কম্প্যারিজন করতে পারবো যে কতটা প্রবলেম বা কতটা ঠিক রয়েছে। ফার্স্ট কী রয়েছে, ভাইটাল সাইন্স, আমি বেবি টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার এগুলো চেক করলাম। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে বায়োলজিক্যাল ডেভেলপমেন্টটা ফার্স্ট চেক করবো। সেখানে বেবির হাইট, ওয়েট, হেড সার্কামফারেন্স, মিড আপার আর্ম সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, এই জিনিসগুলো আমি চেক করবো। তারপর হচ্ছে টিথ বা ডেন্টিশন, মানে যেখানে পার্মানেন্ট টিথ বেবির মধ্যে দেখা দেবে বা পার্মানেন্ট টিথ অ্যারাইজ হওয়া স্টার্ট করবে। তারপর সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টে কি হ্যাজ সেন্স অফ ইনিশিয়েটিভ, মানে সেখানে অফ ইনিশিয়েটিভ থাকবে। তারপর হচ্ছে যে বেবি সেম সেক্সের পেরেন্টসগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, এই জিনিসগুলো হচ্ছে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টের আন্ডারে। কগনিটিভ ডেভেলপমেন্টের আন্ডারে কি, কগনিটিভ মানে কি কাজকর্ম, তাহলে প্রি অপারেশনাল ফেজ মানে কি অপারেশন আগে, মানে কোনো কাজকর্মের আগে। কারণ যেহেতু এটা প্রি স্কুলারদের আমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা চেক করছি, তাহলে এরপরে কী রয়েছে স্কুল এজ, মানে অনেক কাজকর্ম, পড়াশোনা, খেলাধুলা অনেক কিছু রয়েছে। তো তার ঠিক আগের ফেজটা হচ্ছে প্রি স্কুলার ফেজ। তো সেখানে কী কী কাজ করতে হবে না, সেখানে হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস থাকে, তার মধ্যে সোসাইটি সম্পর্কে নলেজ থাকে। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড টাইম সম্পর্কে জ্ঞান থাকে, টাইমগুলোকে বুঝতে পারে, কখন কটা বাচ্চা সেটাকে জিজ্ঞাসা করলে বলতে পারে। ইউজেস টাইম ওরিয়েন্টেড এক্সপ্রেশন, টাইম ওরিয়েন্টেড এক্সপ্রেশন দিতে পারে। আন্ডারস্ট্যান্ড স্পেস সম্পর্কে বুঝতে পারে, এটা কোন জায়গা, কোনটা তার নিজের বাড়ি, কোনটা তার আর মামা বাড়ি, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে এটা আন্ডারস্ট্যান্ড করতে পারে। থিঙ্ক ওয়ান আইডিয়া অ্যাট আ টাইম, একটা সময় একটা চিন্তাধারা করতে পারে। বিভিন্ন সাইজ, শেপ, লেন্থ সম্পর্কে বুঝতে পারে। হ্যাজ ম্যাজিক্যাল থিঙ্কিং ডেভেলপ হয়। ওবে টু সেট লিমিট অফ পেরেন্টস, মানে পেরেন্টস বা বাবা মার যে লিমিট সেট করা রয়েছে বা সেইগুলোকে মেনে চলে বা বাবা মার কথা মতো চলে। আন্ডারস্ট্যান্ড আদার্স পার্সপেক্টিভ এবং আদার্স পার্সপেক্টিভ সম্পর্কেও বুঝতে পারে, মানে এগুলো হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে, মানে অনেক কিছু বুঝতে পারছে এখন সে।
নেক্সট কি অ্যাডাপটিভ বিহেভিয়ার, সেখানে কি হচ্ছে কি গ্রস মোটর ডেভেলপমেন্ট, মানে যেখানে মোটর ডেভেলপমেন্টটা হচ্ছে ফার্স্ট কি রাইড ট্রাইসাইকেল, মানে 3 চাকার গাড়িগুলোকে সে চালাতে পারছে কিনা সেটা জিজ্ঞাসা করব। জাম্প অন বটম স্টেপস, মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে, সেখান থেকে জাম্প করতে পারছে। ট্রাই টু ডান্স, নাচ করার চেষ্টা করছে কিন্তু সেখানে কি ইমব্যালেন্স হচ্ছে, মানে পড়ে যাওয়ার ভয় থাকছে কিন্তু সেখানে ডান্স করার চেষ্টা করছে। তারপর হচ্ছে এক পায়ে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছে, কিছু সেকেন্ড পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছে। অল্টারনেটিভ পা, মানে একটা সিঁড়িতে এক পা দিয়ে দিয়ে উঠছে, একটা সিঁড়িতে দুটো পা নয়, একটা সিঁড়িতে একটা পা দিয়ে দিয়ে উঠছে। মাথার ওপর থেকে বল ছুঁড়তে পারছে, বলকে ক্যাচ করতে পারছে। আর কি অল্টারনেটিভ ফুড ইউজ করে, যেটা বললাম যে সিঁড়ি দিয়ে উঠতে পারছে। এইগুলো হচ্ছে কি গ্রস মোটর ডেভেলপমেন্টের আন্ডারে। তারপর কি ফাইন মোটর ডেভেলপমেন্ট, সেখানে কি হচ্ছে না যদি কোনো ছোট মুখওয়ালা কোনো গ্লাস বা কোনো বোতল বা কিছু থাকে তার মধ্যে থেকে কি কোনো কিছু বল বলো বা কোনো কিছু ঢোকানোর চেষ্টা করে, জিনিসগুলো করার চেষ্টা করে। নেক্সট কি বলছে না ক্যান কপি আ সার্কেল, স্কোয়ার, ক্রস, ডায়মন্ড, ট্রায়াঙ্গেল, এই সমস্ত শেপগুলো সে কপি করতে পারে, দেখে দেখে এই সমস্ত ছবিগুলো আঁকতে পারে। অ্যাবল টু ইউজ সিজার, কাঁচি ইউজ করতে পারে। জুতোর যে শু লেসেসগুলো সেইগুলো লাগাতে পারে, কোনো জামার বোতামগুলো লাগাতে পারে এবং সেগুলোকে খুলতে পারে। এই জিনিসগুলো হচ্ছে কি ফাইন মোটর ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে। তারপর কি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মধ্যে কি পড়ছে না দুটো তিনটে শব্দের যে ওয়ার্ডসগুলো বা সেন্টেন্সগুলো হয় সেগুলো বলতে পারছে। তারপর হচ্ছে যে প্লেইং অ্যাটেনশান দিতে পারছে এবং খেলাধুলা করতে পারছে। তারপর হচ্ছে কনস্ট্যান্টলি আস্ক কোশ্চেন, সবসময় কোনো না কিছু নিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে রয়েছে, তার মানে অনেক প্রশ্ন রয়েছে, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, এটা কি ওটা কি, এই সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে থাকে। নেম, কালার, 2-3 রকমের রঙের নাম বলতে পারে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ছে। তারপর কি সোশ্যালাইজেশনে কি হচ্ছে না অ্যাটেনশান শিকার হয়, মানে হ্যাজ ইনক্রিজ অ্যাটেনশান স্প্যান, অ্যাটেনশানটা ইনক্রিজ হতে থাকে। ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারে ভয় পায়। তারপর হচ্ছে যে সেলফিশনেস, মানে এটা আমার, বা যদি কেউ বলে যে এই জিনিসটা আমার, তাহলে তখন সেই বাচ্চারা কী করে না এটা আমার, এই সেলফিশনেসটা তার মধ্যে থাকে। বা ফিজিক্যালি ভার্বালি এগ্রেসিভ বিহেভিয়ার শো করে, সেখানে কোনো মানে প্যারালাল বা অ্যাসোসিয়েটেড কোনো খেলাধুলাতে কী হয় না পার্টিসিপেন্টস করার চেষ্টা করে। এটা হচ্ছে সোশ্যালাইজেশনের আন্ডারে, মানে একা একা খেলা বলো বা আশেপাশে মানুষের সাথে খেলা, ছোটো ছোটো বাচ্চাদের সাথে খেলার চেষ্টাটা করে। এইগুলো হচ্ছে সোশ্যালাইজেশনের আন্ডারে। ফ্যামিলি রিলেশনশিপটা কি না নিজের সেক্স সম্পর্কে আইডেন্টিফাই করতে পারে। সিবলিংসগুলোকে নিয়ে মানে কোনটা দাদা, কোনটা দিদি, কোনটা ভাই, কোনটা বোন, এই জিনিসগুলোকে নিয়ে তার একটা নলেজ থাকে। পেরেন্টস থিঙ্কিংকে নিয়ে কোশ্চেন্স করে। তারপর হচ্ছে যে অ্যাওয়ারনেস থাকে ফ্যামিলি রিলেশনশিপে নিয়ে, সেক্স রোল ফাংশন নিয়ে, যে এটা ছেলেরা কী করে, এটা মেয়েরা কী করে, মেয়েরা এইভাবে জামা পোশাক পরে, ছেলেরা এইভাবে জামা পোশাক পরে, বা ফ্যামিলি কোনটা, দাদু কোনটা, ঠাকুমা কোনটা, বাবা মা, কাকু কাকিমা, এই জিনিসগুলো সম্পর্কে তার অ্যাওয়ারনেস থাকে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপের আন্ডারে। তো টোটাল আমরা এইভাবে কোশ্চেনগুলো করবো, যে পয়েন্টগুলো আমার চাইল্ডের মধ্যে প্রেজেন্ট থাকবে সেখানে আমি ঠিক চিহ্ন দেবো, যে পয়েন্টগুলো আমার প্রেজেন্ট তাতে আমি ক্রস দেবো। দিয়ে কি টোটাল আমি লাস্টে রিমার্কসে কী লিখবো, যে পয়েন্টগুলো পেলাম তার ভিত্তিতে চাইল্ডটার ডেভেলপমেন্টটা ঠিকঠাক হচ্ছে, ওয়েল, গুড না, আর তার কোনো প্রবলেম রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে, সেটা আমি এই রিমার্কসের আন্ডারে লিখবো। তো যদি আমি দেখি যে চাইল্ডের মধ্যে কোনো প্রবলেম অ্যারাইজ করছে বা তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে ঠিকঠাক হচ্ছে না, তাহলে আমি তার ক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশন দিতে পারি প্রপারভাবে ডায়াগনোসিস করার জন্য, যে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কোন পার্টে প্রবলেম হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। তো এই জিনিসটা হচ্ছে কি টোটাল ফরম্যাট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রি স্কুলার চাইল্ডের টোটাল ফরম্যাটটা। ঠিক আছে।